এলাকার সুনামধন্য হুজুর হযরত মাওলানা হাফেজ সাদিকুল ইসলাম সাহেব, আমি মওসুফকে তেনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من صام تنزل أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা, সকল গুণগান, সকল প্রকার তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে যাচাই বাছাই করে আজকে খিয়ারডাঙ্গা ইকরামুল উলুম ইসলামিয়া মাদ্রাসার তাফসীর মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান মনিবের দরবারে আনন্দ চিত্তে হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা দিল মন খুলে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবকুলের দিশারি, দুই জাহানের সরদার, মাওলানার নয়নমণি, নবী মাক্কি, নবী মাদানী, সেই নবীর সুজন্মে আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যতক্ষণ আপনাদের সম্মুখে আলোচনা পেশ করব, বলবো, ততক্ষণ পর্যন্ত আমার বিষয়বস্তুটা হবে জিহ্বা সম্পর্কে আমি আলোকপাত করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তুমি তোমার জিহ্বা দিয়ে যাহা কিছু বলো, ভালো বলো, খারাপ বলো, যেটাই তুমি বলো না কেন, যে বাক্যই তুমি বের করো না কেন, আমার সংরক্ষণকারী ফেরেশতা সেটাকে লিপিবদ্ধ করে রাখে। অতএব তুমি তোমার জিহ্বাকে, তুমি তোমার জিহ্বাকে সঠিক কাজে ব্যবহার করো, সঠিক পথে ব্যবহার করো, তোমার জিহ্বাকে তুমি হেফাজত করো।
অন্যথায় কিয়ামতের ময়দানে এই জীবের কারণে তোমাকে জাহান্নাম যেতে হতে পারে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কি কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? কি কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম